আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে, যেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে Redmi K20 Pro বা Xiaomi Mi 90 Pro ডিভাইসটিতে Evolution X কাস্টম ROM ইনস্টল করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং এরকম ভিডিও আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন। আমি আছি জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছেন জিসান থেরাপি। তো চলুন শুরু করা যাক। অবশ্যই মাথায় রাখবেন, কাস্টম রোম ইনস্টল করতে হলে আপনার ফোনে অবশ্যই কাস্টম রিকভারি ইনস্টল থাকতে হবে। কাস্টম রিকভারি কিভাবে আপনার ফোনে আপনি ইনস্টল করবেন এই নিয়ে আমার অলরেডি একটি ভিডিও রয়েছে, যার লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। প্রথমেই ফোনের সেটিংসে চলে যাব, তারপর অ্যাবাউট ফোন। এরপরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার ডিভাইসটি কিন্তু Redmi K20 Pro এবং অ্যান্ড্রয়েড ভার্সনটি কিন্তু 11। যদি আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 10 হয় তাহলে আপনি অবশ্যই অ্যান্ড্রয়েড 11 এর ফ্রেমওয়্যার এবং Evolution X কাস্টম রোমটি ডাউনলোড করে নেবেন। আর যদি আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 11 হয়ে থাকে তাহলে শুধুমাত্র Evolution X কাস্টম রোম ডাউনলোড করলেই চলবে। দুইটা ফাইল এর ডাউনলোড লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এরপরে আমরা ফাইল ম্যানেজারে চলে যাব, তারপর ইন্টারনাল স্টোরেজ, এরপর আমরা চলে যাব ডাউনলোড ফোল্ডারে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুইটি ফাইল অলরেডি ডাউনলোড করে রেখেছি। আমি অ্যান্ড্রয়েড 11 ইউজার হওয়া সত্ত্বেও দুইটা ফাইলই ডাউনলোড করে রেখেছি, যাতে করে অ্যান্ড্রয়েড 10 ইউজার যারা রয়েছেন তারা ক্লিয়ারলি বুঝতে পারেন। এবার আমরা পাওয়ার বাটন প্রেস করে ধরে রাখবো এবং ফোনটিকে পাওয়ার অফ করে নিব। এরপর ভলিউম আপ এবং পাওয়ার বাটন দুইটাকে একসাথে প্রেস করে ধরে রাখবো কাস্টম রিকভারি বা অরেঞ্জ ফক্সে যাবার জন্য। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার ফোনে কাস্টম রিকভারিতে চলে এসেছি। এবার ফাইলসের ডান পাশে যে ব্যাকআপ অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে সিলেক্ট করার পরে সিলেক্ট স্টোরেজ, এরপর আপনারা এখান থেকে ইন্টারনাল স্টোরেজ সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা এখান থেকে নিউ ব্যাকআপ এ ক্লিক করে দিবেন। তারপর সম্পূর্ণ যতগুলো অপশন রয়েছে টিকমার্ক দিয়ে দিবেন। আপনারা চাইলে এখানে ইন্টারনাল স্টোরেজ আনটিক করতে পারেন যদি ইন্টারনাল স্টোরেজের ফাইলগুলো ব্যাকআপ না রাখতে চান তাহলে। আর যদি রাখতে চান টিক দিয়ে আপনারা এখান থেকে সোয়াইপ টু ব্যাকআপ এ জাস্ট স্লাইড করে দিবেন। দেখতেই পাবেন সম্পূর্ণ ফাইল ব্যাকআপ হয়ে যাবে। অবশ্যই ব্যাকআপ শেষ করার পরে আপনারা ব্যাকআপ ফাইলটিকে আপনাদের পিসি বা ল্যাপটপে কপি করে রাখবেন। আমি অলরেডি ব্যাকআপ করে রেখেছি তাই আর ব্যাকআপ করছি না, কিন্তু আপনারা অবশ্যই ব্যাকআপ করে রাখবেন, কারণ আপনি যখন কাস্টম রোম থেকে স্টক রোমে আবারও ব্যাক আসতে চাইবেন তখনই আপনার এই ব্যাকআপ ফাইলগুলো কাজে লাগবে। এরপর আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করব, তারপর ব্যাকআপ এর ডান পাশে ওয়াইপ অপশনটি সিলেক্ট করে নিব এবং সেখান থেকে ডেলভিক, কেচ, সিস্টেম, ভেন্ডর, ডেটা এবং মেটা ডেটা সিলেক্ট করে জাস্ট সোয়াইপ টু ওয়াইপে স্লাইড করে দেব। এরপর দেখতে পাচ্ছেন লেখা চলে আসবে যে ওয়াইপ সাকসেসফুল। সো আমরা এবার এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করব এবং নিচে বাম পাশে ফাইলস অপশনটি সিলেক্ট করব, তারপর ডাউনলোড ফোল্ডার। এরপর দেখতে পাবেন আমরা যে দুটি ফাইল ডাউনলোড করেছিলাম সেগুলো এখানে রয়েছে। যদি আপনি অ্যান্ড্রয়েড 10 ইউজার হয়ে থাকেন তাহলে ফ্রেমওয়্যার আপডেট ফাইলটি সিলেক্ট করবেন এবং স্লাইড টু ইনস্টলে স্লাইড করে দিবেন। এরপর দেখতে পাবেন এখানে ফেল্ড চলে আসছে, তার কারণ আমি অ্যান্ড্রয়েড 11 ইউজার, সে কারণে ফেল্ড আসছে। যদি আপনি 10 হয়ে থাকেন তাহলে অবশ্যই ইনস্টল সাকসেস হয়ে যাবে। এরপর ব্যাক বাটনে ক্লিক করবেন এবং ইভোলেশন যে জিপ ফাইলটি রয়েছে সেটা সিলেক্ট করবেন এবং স্লাইড টু ইনস্টলে স্লাইড করে দিবেন। এবং এখানে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগতে পারে, অবশ্যই এখানে ধৈর্য ধরবেন। ফাইলটি এখানে ইনস্টল হয়ে গেলে আপনারা দেখতে পাবেন ইনস্টল সাকসেসফুল। সো এরপরে আমরা এখান থেকে নিচে বাম পাশে যে ওয়াইপ কেচ দেখতে পাচ্ছেন সেখানে সিলেক্ট করব এবং আবারও স্লাইড করে দিব। দেখতেই পাবেন যে ওয়াইপ সাকসেসফুল। এরপর আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করব এবং মেইন মেনুতে চলে যাব। দেখতেই পাচ্ছেন মেইন মেনু। এরপরে আমরা ওয়াইপে চলে যাব, আবারও ওয়াইপের ডান পাশে রয়েছে ফরম্যাট ডাটা, এখানে আমরা লিখব YES। ইয়েস লিখে আমরা নিচে ডান পাশে টিক বাটনে ক্লিক করার সাথে সাথে ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। ফ্যাক্টরি রিসেট হয়ে গেলে আমরা নিচে ডান পাশে দেখতে পাবো রিবুট সিস্টেম। সো রিবুট সিস্টেমে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনটি এবার অন হয়ে যাবে এবং দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু Evolution X সাকসেসফুলভাবেই ইনস্টল করতে পেরেছি এবং দেখতেই পাচ্ছেন Evolution X কিন্তু ওপেন হচ্ছে। এখানে মোটামুটি ফার্স্ট টাইম 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগতে পারে, অবশ্যই ধৈর্য ধরবেন। দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইয়োর পিক্সেল। সো এরপরে আপনারা কিভাবে সেট আপ করবেন অবশ্যই আপনারা জানেন, সো আমি আর সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি না। এরপরেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের মেইন মেনুতে চলে এসেছি এবং এখান থেকে আমরা চলে যাব ডিরেক্ট সেটিংসে। তারপর সেটিংসে গেলে দেখতে পাচ্ছেন পুরো সেটিংস কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আমাদের Evolution X।
এরপরেই আমি এখান থেকে অ্যাবাউট ফোনে চলে যাচ্ছি এবং সেখানেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা কিন্তু সাকসেসফুলভাবেই ইভোলিউশন এক্স ইনস্টল করতে সক্ষম হয়েছি। আশা করি আমি খুব সহজেই আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি পেরে থাকি তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। যে কোনো ফোন রুট, ফ্ল্যাশ, অ্যান্ড্রয়েড ভার্সন ডাউনগ্রেড, কাস্টম রোম, কাস্টম রিকভারি ইনস্টল অথবা সফট ব্রিক ফিক্স, হার্ড ব্রিক ফিক্স এগুলো আপনারা আমার থেকে করিয়ে নিতে পারবেন। এগুলো করার জন্য আপনাকে আমার কাছে আসতে হবে না বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোনকে পাঠিয়ে দিতেও হবে না। শুধুমাত্র আপনার কাছে একটি পিসি বা ল্যাপটপ থাকলেই চলবে। আমি দূর থেকেই টিমভিউর এর মাধ্যমে আপনার পিসি বা ল্যাপটপকে কন্ট্রোল করে আপনার ফোনের প্রবলেমগুলোকে ফিক্স করে দিতে পারবো। অবশ্যই এই সার্ভিসগুলো নিতে হলে আপনাকে আগে পেমেন্ট করতে হবে। আমার কন্ট্যাক্ট ইনফরমেশন ভিডিওতে অথবা ভিডিও ইন ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এতক্ষণ আমি ছিলাম জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছিলেন জিসান থেরাপি। আল্লাহ হাফেজ।